আশুলিয়া ইউনিয়ন টগাবাড়ি এলাকায় কাগজপত্রবিহীন করে তুলেছেন একটি অবৈধ ফিটকিরি কারখানা। বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে। সরজমিনে তদন্ত করে জানতে পারে নেই তাদের পরিবেশ ছাড়পত্র, করছেন ফিটকিরি নামক কেমিক্যালের দূষিত বায়ুর ফলে কারখানার আশেপাশের জনসাধারণের ব্যাপক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে কারখানা বন্ধ করার দাবি জানায় আশুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হালিম বলেন, আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। করেন যে আমরা ফেরাস সালফেটটা বানাইতেছি, ওটা টাঙ্কিতে দিই, ওটা কেমিক্যাল দিই, অ্যাসিডের মাধ্যমে ওটা গলাইতেছি। আচ্ছা, জিআই যেটা, হ্যাঁ, অ্যাসিডের মাধ্যমে গয়লা ওইটা মনে করেন ফিল্টারের সাইকে পরে ওই যে গাথায় নামাইতেছি আমরা। আচ্ছা, এই যে অ্যাসিডের মাধ্যমে যে জিআই গলতেছে, এটার যে একটা গন্ধ, এই আশেপাশে যে সব তো আবাসিক বা আমরা যেটা বুঝি বসবাস করার উপযোগী জায়গা, এই জায়গাতে যে মানুষের যে ক্ষতিটা হইতেছে, এটার জন্য কি কোম্পানির কোনো উদ্যোগ নিছে? এটা বলতে পরিবেশের লোক এখানে আসছিল, অফিস থেকে পরিবেশের লোক আসছিল, একবার ইনকোয়ারি করে গেছে, কাগজপত্র আছে কোম্পানির কাছে। আপনারা আমার মনে হয় কোম্পানির সাথে সরাসরি কথা বললে এটাই ভালো হয়। ঠিক আছে, ধন্যবাদ। আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো পরিবেশ অধিদপ্তর হতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ছাড়পত্র গ্রহণ করতে হবে। 3 নম্বর হলো কর্মরত শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। উপযুক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে ও অগ্নিকাণ্ড কিংবা অন্য কোনো দুর্ঘটনার সময় জরুরি নির্গমন ব্যবস্থা থাকতে হবে। বায়ু ও শব্দ দূষণ করা যাবে না। প্রতিষ্ঠানটির সৃষ্ট তরল বর্জ্য অপরিশোধিত অবস্থায় বাইরে নির্গমন করা যাবে না। উপরে উল্লেখিত যে কোনো শর্ত লঙ্ঘন করলে যথোপযুক্ত কর্তৃপক্ষ কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।